একটা সময় আমাদের দেশে যখন সয়াবিন তেলের খুব একটা পরিচিতি ছিল না, ঠিক সেই সময় আমাদের যে তেলের চাহিদা, সেই চাহিদাটা পূরণ করতো সরিষা তেল। প্রিয় দর্শক, আপনারা যে ফসলটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে সরিষার চাষকৃত একটি জমি। আর এই যে সরিষাগুলো চাষ হয়েছে, এটি বাড়ি সরিষা 14 জাতের একটি সরিষা। এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি সরিষার জাত। আর উচ্চ ফলনশীল হওয়ায় বর্তমান মাঠ পর্যায়ে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যাপক পরিমাণে এই সরিষার যে চাষাবাদ, এই চাষাবাদটা বৃদ্ধি পেয়েছে। এই যে জাতটি, এই জাতটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যদি আমরা এর জীবনকাল হিসাব করে থাকি, তাহলে এর জীবনকাল হবে 75 থেকে 80 দিন পর্যন্ত। আর এই গাছের যে উচ্চতা, এই উচ্চতা যেটি হয় সেটি হলো 75 থেকে 85 সেন্টিমিটার পর্যন্ত। আর যে ফলগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফলগুলো দেখতে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হলেও এটি আসলে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। আর এই গাছের যে উচ্চতা, এই উচ্চতা অনুযায়ী গাছের যে ফল হয়, এটা আনুমানিক একটা সংখ্যা, সেটা হচ্ছে 80 থেকে 100টি পর্যন্ত ফল হতে পারে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের একদম গোড়ার দিক থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে ফল। আসলে আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ায় বাড়ি সরিষা 14 জাতটি খুবই উচ্চ ফলনশীল একটি জাত। এটি চাষ করার মাধ্যমে আমরা যে তেলের সংকট, সেই তেলের সংকটটি অনেকটাই পূরণ করতে পারি। যারই আলোকে আমাদের যে কৃষি অফিসগুলো রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসগুলো থেকে কৃষকদের মাধ্যমে বা কৃষকদের কাছে এই বাড়ি সরিষা 14 বীজগুলো বিতরণ করছেন, যার ফলে সেই কৃষকেরা এই বীজগুলো চাষ করছেন। এই যে বাড়ি সরিষা 14 জাতের সরিষাটি, এই সরিষার বীজটি বপনের সঠিক যে সময়, সেই সঠিক সময়টি 15ই অক্টোবর থেকে 30শে নভেম্বর। এই সময়ের মধ্যে বীজগুলো আপনারা বপন করবেন। আনুমানিক 2টা বা 3টা চাষ করে জমির মাটি যেটি থাকে, সেই মাটিগুলো ঝুরঝুরি করে নেবেন। যদি সেক্ষেত্রে সম্ভব হয় ওই মাটিতে কিছু জৈব সার মিশ্রণ করা, সেটি করবেন, তাহলে আপনাদের মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। এছাড়াও মাটিতে বিভিন্ন রকমের রাসায়নিক খাদ্য উপাদান দেওয়া যেতে পারে, যেমনটি সালফার দেওয়া যেতে পারে, প্রতি কেজি 1 বিঘাতে দেওয়া যেতে পারে 1 কেজি করে। আর এর বাইরেও আপনারা যদি পারেন, মাটিতে নেমাটোড বা কৃমি দমনের জন্য 1 কেজি বা 1.5 কেজি করে যে দানাদার বিষগুলো রয়েছে, ডায়াজিনন গ্রুপের বা ক্লোরোথায়োনিডিন গ্রুপের যে বিষগুলো রয়েছে, এই বিষগুলো আপনারা দিতে পারেন। এর বাইরেও আপনারা জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট দিতে পারেন। বিশেষ করে বোরনটা দিতে হবে, কারণ বোরনটা দিলে এই যে সরিষার দানাগুলো, এই সরিষার দানাগুলো খুবই পরিপুষ্ট হবে। এছাড়াও সরিষার বিশেষ কিছু পরিচর্যা থাকে, যেগুলো আমাদের সময় মতো নিতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি পরিচর্যা, সেটি হচ্ছে জাপ পোকা বা সাদামাছির জনিত যে সমস্যা, এই সমস্যাটা আমাদের সঠিক সময়ে সমাধানে রাখতে হবে। আর এই জাপ পোকা সমস্যার সমাধানের জন্য আমরা যেটি করতে পারি, সেটি হচ্ছে ইমিডাক্লোরোপিড বা অ্যাসিটামিপিড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, এই কীটনাশকগুলো আমরা সঠিক সময়ে স্প্রে রাখলে এই পোকাগুলো দমন করা যায়। এছাড়াও আমরা অ্যাসিপেট গ্রুপের যে কীটনাশকটি রয়েছে, এই কীটনাশকটিও যদি ব্যবহার করি, তাহলে আমাদের গাছের যে জাপ পোকা, এগুলো সঠিক সময়ে দমনে রাখতে পারি। আর এর বাইরে সবথেকে বেশি ক্ষতি করে থাকে যেটি, যখন আপনার গাছে ফল চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে স্টেজটা দেখা যাচ্ছে, গাছে ফল চলে এসেছে, এই সময়টিতে আপনার ফল ছিদ্র করে ফেলে এরকম কিছু ছিদ্রকারী পোকা রয়েছে। যে ছিদ্রকারী পোকাগুলো আক্রমণের ফলে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে কাঙ্ক্ষিত যে ফলন, সেই কাঙ্ক্ষিত ফলনটি আশা করা সম্ভব হয় না বা পাওয়া যায় না। এই জন্য আপনারা যেটি করতে পারবেন, সেটি হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, এই কীটনাশকগুলো আপনারা স্প্রে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে আপনার যদি স্প্রে করেন, তাহলে এই পোকাটি সহজেই দমন করা সম্ভব। তো প্রিয় দর্শক, আমরা ক্রমাশই যে তেলগুলো খেয়ে থাকি, সয়াবিন, এই সয়াবিন তেলটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যসম্মত, এটা আপনাদের অবশ্যই জানা আছে। এর বাইরে আমরা যেটি করতে পারি, স্বাস্থ্যসম্মত হিসাবে আমরা যদি বিবেচনা করি, তাহলে সরিষার যে তেল থাকে, আমরা সরিষার তেলটি খাওয়ার অভ্যাস সেটি করতে পারি। আর সেই অভ্যাসটি করার জন্য আমাদের প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছেন, তাদের এই সরিষার চাষাবাদটি বৃদ্ধি করতে হবে। যদি তারা এই সরিষার চাষটি বৃদ্ধি করে, তাহলে আমাদের সরিষার যে তেল, এই সরিষার তেলটি পাইতে সুবিধা হবে। আমাদের যে বাজারে সরিষার তেলের সংকট, সেই সরিষার তেলের সংকটটি থাকবে না। আমি আশা করি হয়তো আপনারা
অনেকেই এই সরিষার চাষ করেন বা ইতিমধ্যে যারা কৃষক ভাইয়েরা রয়েছেন তারা এই সরিষার চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সময়ে আমরা এতটুকু আশা রাখতে পারি যে আমাদের এই সরিষার যে চাষাবাদ, এই চাষাবাদের যে পর্যায়টি সেটি বৃদ্ধি পাবে, যার ফলে আমাদের সরিষার তেলের যে প্রাপ্তি সেটি আমাদের অনেকটাই যে সংকটপূর্ণ অবস্থা, সেই সংকটপূর্ণ অবস্থাটা নিরসন হবে। তো এভাবে আমরা আমাদের যে তেলের সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থাটা আমরা নিরসন করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।